বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ঈশ্বরে যে ব্যক্তি তাকে ক্রয় করল, সে তার স্ত্রীকে বলল, একে সসম্মানে রাখো, সম্ভবত সে আমাদের কাজে আসবে, অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব। এমনি ভাবে আমি ইউসুফকে এদেশে প্রতিষ্ঠিত করলাম, এবং এজন্য যে তাকে বাক্যাদির পূর্ণ মর্ম অনুধাবনের পদ্ধতি বিষয়ে শিক্ষা দেই। আল্লাহ নিজ কাজে প্রবল থাকেন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। আর সে যে মহিলার ঘরে ছিল, ওই মহিলা তাকে ফুসলাতে লাগল এবং দরজাসমূহ বন্ধ করে দিল। সে মহিলা বলল, শোনো, তোমাকে বলছি, এদিকে আসো। সে বলল, আল্লাহ রক্ষা করুন, তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন। নিশ্চয় সীমা লঙ্ঘনকারীগণ সফল হয় না। যখন সে তাদের চক্রান্ত শুনল, তখন তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য একটি ভোজ সভার আয়োজন করল। সে তাদের প্রত্যেককে একটি ছুরি দিল, বলল, ইউসুফ, এদের সামনে চলে এসো। যখন তারা তাকে দেখল, হতভম্ব হয়ে গেল এবং আপন হাত কেটে ফেলল। তারা বলল, কখনই নয়, এ ব্যক্তি মানব নয়, এ তো কোনো মহান ফেরেশতা। বাদশাহ মহিলাদেরকে বললেন, তোমাদের হাল হকিকত কি যখন তোমরা ইউসুফকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলে? তারা বলল, আল্লাহ মহান, আমরা তার সম্পর্কে মন্দ কিছু জানি না। আজিজ পত্নী বলল, এখন সত্য কথা প্রকাশ হয়ে গেছে, আমি তাকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলাম। এবং সে সত্যপত্র খুলল, তখন দেখতে পেল যে তাদেরকে তাদের পণ্য মূল্য ফেরত দেয়া হয়েছে। তারা বলল, হে আমাদের পিতা, আমরা আর কি চাইতে পারি? এই আমাদের প্রদত্ত পণ্য মূল্য আমাদেরকে ফেরত দেয়া হয়েছে। এখন আমরা আবার আমাদের পরিবার বর্গের জন্য রসদ আনব এবং আমাদের ভাইয়ের দেখাশোনা করব, এবং এক উটের বরাদ্দ খাদ্যশস্য আমরা অতিরিক্ত আনব। ওই বরাদ্দ সহজ। তারপর ইউসুফ আপন ভাইয়ের থলের পূর্বে তাদের থলে তল্লাশি শুরু করলেন। অবশেষে সেই পাত্র আপন ভাইয়ের থলের মধ্য থেকে বের করলেন। এমনি ভাবে আমি ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছিলাম। সে বাদশার আইনে আপন ভাইকে কখনো দাসত্বে নিতে পারত না, কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন। আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি, এবং প্রত্যেক জ্ঞানের উপরে আছেন অধিকতর এক। যখন তারা তার কাছ থেকে নিরাশ হয়ে গেল, তখন পরামর্শের জন্য একান্তে বসল। তাদের জ্যেষ্ঠ ভাই বলল, তোমরা কি জানো না যে পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন, এবং পূর্বে ইউসুফের ব্যাপারে তোমরা অন্যায় করেছ? অতএব আমি তো কিছুতেই এদেশ ত্যাগ করব না, যে পর্যন্ত না পিতা আমাকে আদেশ দেন অথবা আল্লাহ আমার পক্ষে কোনো ব্যবস্থা করে দেন। তিনি সর্বোত্তম ব্যবস্থা। পিতা মাতাকে সিংহাসনের উপর বসালেন এবং তারা সবাই তার সামনে সিজদাবনত হল। তিনি বললেন, পিতা, এ হচ্ছে আমার ইতিপূর্বেকার স্বপ্নের বর্ণনা। আমার পালনকর্তা একে সত্যি পরিণত করেছেন, এবং তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন, আমাকে জেল থেকে বের করেছেন এবং আপনাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন। শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দেওয়ার পর আমার পালনকর্তা যা চান কৌশলে সম্পন্ন করেন। নিশ্চয় তিনি বিজ্ঞ প্রজ্ঞাময়। এমনকি যখন পয়গম্বরগণ নৈরাশ্যে পতিত হয়ে যেতেন, এমনকি এরূপ ধারণা করতে শুরু করতেন যে তাদের অনুমান বুঝি মিথ্যায় পরিণত হওয়ার উপক্রম হয়েছিল, তখন তাদের কাছে আমার সাহায্য পৌঁছে। অতঃপর আমি যাদের চেয়েছি তারা উদ্ধার পেয়েছে। আমার শাস্তি অপরাধী সম্প্রদায় থেকে প্রতিহত হয় না। তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয়। এটা কোনো মন গড়া কথা নয়, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য পূর্বেকার কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিবরণ, রহমত ও হেদায়েত।